নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। এখন তো বাজারে নতুন আম উঠেছে, তাই ভাবলাম আপনাদেরকে আম দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাই। দেখুন, আমটা গ্রেট করে নেব। আর এদিকে আমি গরুর দুধ নিয়েছি, ওটা কড়াইতে বসিয়ে দিচ্ছি। ওটা থেকে ছানা কাটিয়ে নেব। আর আমটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গ্রেট করছি। আর ছানা কাটানোর জন্য আপনারা প্যাকেট দুধও নিতে পারেন, আমি গরুর দুধ ইউজ করছি। আর এখানেই দেখুন, ছানা কাটানোর জন্য আমি গুঁড়ি নিয়েছি একটা। আপনারাও এটা পেয়ে যাবেন কোনো মুদি দোকানে, বড় মুদি দোকানে পাবেন। দেখুন, ছানাটা কেটে যাবে, গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। দেখুন, ছানাটা কেটে যাচ্ছে, জল বেরিয়ে গেছে। আর ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা সাদা কাপড় নিয়েছি, ওটাতেই ছানা ছেঁকে নিচ্ছি। দেখুন, তারপর এটা ঝুলিয়ে রাখবো একটু সময়, আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমের যে কাঠটা বেরিয়েছিল ওটাকে একটু পাক করে নেব, কড়াইতে দিয়ে দিচ্ছি। কারণ এটাতে তো রস আছে, তাই ছানাতে দিলে ছানাটাও আরও নরম হয়ে যাবে। তাই এটাকে একটু শক্ত শক্ত করে নিচ্ছি। দেখুন, ছানাটা থেকে জল ঝরে গেছে। এবার ছানাটা একটু ডলে নেব। হাতের তালুর সাহায্যে ভালোভাবে একটু চেপে চেপে মাখবেন, এইভাবেই মাখবেন। দেখুন, আর যতক্ষণ না যেটাতে মাখাবেন সেটা থেকে সহজে উঠে যাচ্ছে, তত সময় পর্যন্ত আপনারা মাখতে থাকবেন। আর এটার থেকে একটা তেল তেলে ভাব আসবে। দেখুন, আমের কাঠটাও দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ময়দা ইউজ করছি। আর যেই বাটি মেপে বা যেটাই মেপে চিনি নেন না কেন, তার ডবল পরিমাণ জলটা ইউজ করবেন। এই দেখুন, চিনিটা জলে গুলে যেতে এবার আমের কাঠটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এই যে দেখুন। আর এটাতে আপনারা কোনো ফুড কালারও ইউজ করতে পারেন, দোকানে পেয়ে যাবেন ফুড কালার, কিন্তু আমি এটাতে ইউজ করছি না, যেহেতু বাচ্চারা খাবে তাই দিচ্ছি না। জলের মধ্যে দেখুন এগুলো ডুবে যাচ্ছে। যখন এটা হয়ে যাবে তখন এটা জলের মধ্যে ভেসে যাবে, আর একটু আকারটা বড় বড় হয়ে যাবে। এই দেখুন, ছেড়ে দিচ্ছি। এই দেখুন, আস্তে ধীরে ধীরে উঠতে শুরু করেছে রসের মধ্যে, আর ফুলে গেছে। দেখছেন, জলের মধ্যেই ঘুরছে। রেডি হয়ে গেছে।